খবরদার কইলাম খবরদার কইছি আর আমার দৌড়াইছা তুই আমার মারি লিবে মুয়া ফুটলা লাগাইয়া বুঝছস না আমি এখন ফরিবিন মুরব্বী এই গাঁও দেশের একজন মুরব্বী আমি তুই আমার দৌড়াই দে মানুষে দেখে তো আমার যদি আলোত লাগাইছস আমি ও বুড়া বয়স জোয়ান বেশি বিয়া হইলা কিতা আমি ফাল করছি নি তোর দুই আঙ্গুলের হেরে মরি গেছি নি গো হাসানি ও যে না মাই গো হেরে দিতা আমি পড়ছি না হেরে দিতা তুই পড়ছো কিতা কইলে দেখরাই নি গো তার মুখ কিরা ফাঁস হইছে এই তুই তো গাড়ি করিস না যত তার বাদে আমি তোর জামাই কিন্তু বাদ দিলাই যাও জামাই আমি তোর বাঘর সবাই একদম ফরিবিন মুরব্বী আমি তুই আমি মুরব্বী হিসাবে আমার তুই লামা থাকতে ভারসটাও কইলাম বিয়া তুমি সামলাইলা মুখ কান এই বাবা কিতা হেরে দি এখন কইলছস এই মুখ সামলাইলা আর যদি বালা যদি বুঝস্তানি ওবাই দিয়া সুন্দর করিয়া উবা তোর ফিরতানো সাইডটা দিলাই দেখবে না আমি শান্তি হই যাবো ও হেলে না আমার দুস খান কিতা গো ও যে আমারে দৌড়াই রে মারতে ঘরি আবার করে ফিটির চামড়া তুলতে আমি কিতা করছি গো আমার দুস খান কইয়া যা এই বুড়া তোর তো খাইছত খারাপ তোর লিয়া সংসার কেন করলাম জানো তুই আমার তোর বাপর কারণে আর নাইলে তোর লিয়া সংসার করলাম না এই রইমান মার গরো দুইটা দিন তুই গিয়া রইছস আমি গিয়া তোর টানিয়া বাহরি আইছি নাইলে তো তুই একলা আর আসতে না এই গুলাম হিনো গিয়া কিতা করাত তো খ দেখলাই নিবা শুন আমার মাথাম হারাম না হেরান হয়ে গেছি যে বাটে মাত্রে গো এলে না বুঝা যার আমি 2 দিনেরও সাবাল আর আমারে তুই হাদাই দে হাই দে কত বিয়া তুমি করছি গো শুনাই রে খবরটা রহিমর মা সম্পর্কে আর খারাপ এখান দুসরা কথা বা করিস না হইলাম রঠা লাগাই দিম কইলাম সুপার গুদিও কইলাম 15 বছরের মাঝে কোনটা মাথা ফারছি না 15টা বছরের মাঝে আমি আমার রহিমর মারে ঠুকাইয়া ভাইছি না 15টা বছর মাঝে যে হইছে ওখন তুই আমার হতর খাতা হইয়া হার হই দে মাই দে সুন্দর মাই গো পুরা না বেমুদাইয়া উঠছে নানি বুড়া বালা যদি বুঝো নানি ওনা খান্দা তাইও 15 বছর আগে একটা দিছলাম তুইতে খমর এখনো জুসুজা করে খাড় হইতে পারো না আর এখন বড় বড় করে মাতিরা নানি ওনা খান্দা খানো সাইডটা দেই তার বাদে আর 15 বছর ঠিকঠাক পাই খবরদার হইলাম খান্দা বিনা কথা কইস না মারিতে ও যে 15 বছর আগে তে মারছিলে এবার আমি শুধু ওই দেখার হইতাম পারি না আমার পেঁয়াজু আন সুজো হয় না আমি এনা জানি কত কষ্ট হয় উন্দা ওই আমি আঠু ধরি বেশি টেরি বেরি করিস না গো হেলে না আর নাই আমার আর মিলবে না আমি যাই মুখি আমার ফুলির বাড়ি হ্যাঁ তাক পাই না হাসানি ফুড়ির বাড়ি যাইতে গিয়া আমি তোমার এই গাঁও থেকে বাড়াইতে দিলে না তুমি তোমার ফুড়ির বাড়ি যাইতে গিয়ে শুনো বালা আপনার সুন্দর করে ময়না থাকিল লাগান বুঝে ফিরাম খান্দা খান বেরি যাও আমি তোমার বিশাল খান কনিলাই দেখবা না আমি শান্তি হয়ে যাবো আন্দাইলে আমার মাথা ঠিক হইতে নাই বুঝি লাইছি আমার জানো শান্তি নাই আমি যতবার দৌড়িমু নাই নি ও দৌড়িনি তো আমার জান খান বাসবা আর যদি হেরে দি কোনো আনো লুকাই দিতাম ফারিতে লাই অক্টা দেখাইয়া যাই ও হইলাম আর নাই আমার গোল্লা আমার ভিতরে তুমি সামলাই লিবে আমি বুঝতাম পারছি ইয়ালা তোর মায়া টয়া নাই নিবে দুঃখ দরক নাই নিবে একরা ইলে একটা মুলা যায় নাই নিবে আমি তোর হাই কান তোর একবার মাথা যায় না নি গবু কি বললা হাই তো ইকান আমার বালা করে মাথা আছে গতি কত হকলতা তুকাই তোমার রে বালাটা কইলাম খান্দা বেরি যাও আনাইলে এক কাম করো তুমি ওবা সিরিয়া তসবিহ করাত লাগি যাও আমি আমার কাম হটাইলে ও শুনা গো যে সুন্দর লেখো বেটাই হবাই দিও যে তুমি তসবিহ করাত লাগি যাও আমার তসবিহ আমার গরো ফরমু আমার মসজিদ আছে আমি ফরমু আমি কিটা তোমার লাগি অন্য নিয়া জানি বইতাছি আজারি গান গাইতাম বই আঙ্গুলো নাই রে ওই যে হবাই সার মার গান গাইতাম এই চুপ কান্দিস্তা চুপচাপ আস কত বড় সাহস তোরে তিরিতর নাগরের লগে বাগিয়া গেছত গে আমারে কিতা মনে করছ আমার চোখ পাখি দিলে চুপ লড়িস না এই আমার সংসার করতে না তো কোন নাগরের সংসার করতে ও বাটপারনি খবরদার কইলাম তুমি তারে বাটপার কইবাই না তুমি তারে কিতা লাগি মারছো আমি তো গেছি তোমার জ্বালা তোমার দোষে তোমার আমি একসাথে কইছিলাম যে তুমি ঠিক হয়ে চলো তোমার খাইসলত বদলাও তোমার খাইসলত যদি না বদলাও তো আমি উদা হইছিমু আমি যেহেতু উদা হয়ে গেছিলাম তুমি কিতা লাগি আনছো আমার ধরিয়া কিতা কইলে উদা হয়ে যেতে অত সহজ না গো চুমকি কেউরি কামালের হাত থেকে উদা অত সহজ না আর কিতা কইছ তারে আমি শয়তান কইলাম মানে এই তারে কিতা দুলাভাই কইতাম নি কই বাগতে বাতরেন যতক্ষণ তো আমার জান আছে অতর মধ্যে তোর ভিজে তাকমু বুঝছ আরে এক কাম করো তো আমার ব্যাগ তো আমার তো যাও তুমি তোমার বাড়ি যাও আমি তোমার লাগে যাইতাম না কিতা কইলে আমার লগে যাইতে না যাইতাম না আমার ব্যাগ দাও তুই যাইবি আর বালায় কইবে আট আরে খবরদার হইলাম এমনি বাড়ি কয়েকটা দিছে কিছু হইছে এখন যদি আর একটা বাড়ি দাও না তাহলে বড় অসুবিধা হবে আমি আমার বাপরে খবর দিমু তোর বাপরে খবর দিবে এই
আমি আইবার আগে তোর বাপরে খবর দিয়েছি, আইবার আগে খবর দিয়েছি তোর বাপে কিতা করবো, কিতা করবো তোর বাপে? এই কিতা করছো? হ্যাঁ কিতা তুমি আমার বাপরে খবর দিছো? তে তো ভালো হইছে, খাম আপ গই গেছে। আমার বাপ আইউকা আইলে দেখবে না তোমার কিতা হালত করুন তাই। আমার বাপে আমারে বারবার কইছলা, ও বেটি তোর যদি এই বেটা পছন্দ না হয় তুই আমারে কইস, তোর এই বেটা সংসার করা লাগতো না। আমি তো দয়া পাবি অতদিন তোমার সংসার করছিলাম, তোমারে বালাইবার সুযোগ দিছিলাম না। তুমি তো বালাইবার মানুষ না, শুধরাইবার মানুষ না। আমার বাপ খালি আইবার দাও, তোমার কিতা করে খালি দেখবাই। এই অত মাতিস না, তোর বাপ আবার বড় দরকার হয় আমি কেউরি কামালে আছি, তোর বাবার ফাও ধরে লোকটি দেইমু, তবে আমি তোমারে ছাড়তাম না, বুঝছো নি গো? কিতা আমার ছাড়তে না, কোনো লাভ হইতো না, কোনো লাভ হইতো না। কোথায় এখানে আমি তো আমার মন অন্যবাদে ট্রান্সফার করে লইছি। খালি রে গো চুমকি, তোর বাপর কারণে কোনটা মারতাম পারি না, আর নাইলে আমি কামালে তোর সুম্মাই আনলাম না নে, অত মিলে তোর লাশ বানাই লিলাম নে, বুঝছত নি? লেলাইস না। কিতা হাসানি আমার শরীরে হাত দিয়া দেখো না, খালি হাত খাম দিয়া দেখো না। খানে আমার লাগে আমার বাবার লাগে তো সুবিধা হইব। আমরা বাপ পুড়িয়ে তারাত দিয়ে নারী নিচে তোর মামলা দিব। ও বাপ রে বাবা, আমি ডরাইছি বে। এই আমারে তুই নারী নির্যাতন আর টানি নির্যাতন দেখাইস না, তা না বলে দেখাইস না। দরকার হয় আমি তোরে মার্ডার করিয়া জেল কাটতে রাজি, তবে তোরে আমার ঘরে রাখুন, বুঝছত নি বে? সাজ কিতা আমি তোমার সংসার করতাম না। তুই করবে, তোরে কিলা রাখার আগে কেন আমার জানা আছে, আমার জানা আছে। তোর বাপরে কোন সময় তোর খবর দিছি, ওর মতো আইলে না তোর বাপে। এই আট করবে না, তোর বাবির মুখা চাইতে ফেরেশান হয়ে গেছে, তোর বাবির বয়স বেশি না আমার বয়স বেশি, কিবা মাতস কেন আমি কিনা ফেরেশানি হয়েছি? না ভাই হইলাম, বাবিটা আসলে একটু সুন্দর মানুষ বুঝছো নি, ইলা যদি ধরো চেহারা লই যাবা সেটা ছবি খারাপ হয়ে যাবো রে ভাইয়ের লাগি মাত্রাম। এ গুলাম জানো আমার বউকে কোনো যদি না কইলাম তিন খোয়ানোর হেরে আমার বউ তোর সামনে কোনোদিন বা করি না, আজকে না বিপদ করিয়া না আমার বউ তোর সামনে ইয়া করি গেছে। হেরে তোর মতলব তো বালা নাই রে, ভাবি যে সুন্দর লেলা লাগাই যায় নাই নি মাইকের মার মুখান বড় মিঠা হারাদি কাম করে দিন আটাকান মিঠা ফরি যাকি মারি লাগো। খবরদার কইলাম তুমি আফজল ভাইরে আর একটা কথা কইবা না, যদি কইবা না নিতে বিচার আরো বড় হয়ে যাব। আফজল ভাইরে বাহ, তুমি খালি আমার মনের দুঃখ কান বুঝছো। আজকাটা জীবন গেল গিয়ে এই বুড়াই আমার খাটাইতে মারি ফেলাইছিল, দেখো আমার অবস্থা। ভাবি ও ভাবি আসলে আমি বুঝলাম, খুব ভালো বুঝলাম তোমার দোকানটা আমি বুঝলাম না গো। এই বুড়া বেটার গো তুমি কিলা করতে গো ভাবি? খবরদার হয়ে যাবো, গল্লাটা দোষ তোর মতলব তো বালা নাই রে, আমি আন্দোলন বিচারা যাবো কই যাই গল্লাটা। না তুমি আবার লাগছো না, মাই গো তোমার তাই গিয়ে গল্লা কান্দাইটা হুসলাইয়া আমার বুয়াই দিতা ভিডি নাই তোর উপরে মামলা হয়ে গেছে, ইফতিজিংর মাইলা মামলা হয়ে গেছে, 15,000 টাকা জরিমানা। আমার বউ মুখা কু মতলবে চাইছস, তুই মনে মাত মাতিছস। ও সামার লোকে ফোন রাখেন ওই 15,000 টাকা আরো দোষ দিম আমি গপ করবো। এই কমাইছা দুই আর দূরে চাপ কইলাও, তোর তো সাহস কম না রে মাই গো। আমি আর কোথায় জরিমানা কইছি, আমি কিচ্ছু করলাম না, খালি চাইছি ফোনটা দিলেই তো খালি মাছ তোর সাওয়ার মাঝে তো খরাবি আছে, তুই কোন জনে চাইছস এর লাগি 10,000 1 লাখ টাকা জরিমানা করে দিবি, শিরনি খদরি চালি দিবি। কিতা 1 লাখ টাকা জরিমানা নাই? জরিমানা যখন 1 লাখ টাকা করলিস তোমার বললো এ রে আফজল মিয়া জাগা তুবা, তুমি তোমার বাইলাখান আমার সিদ্ধা মনে করিও না। আরে বার তুমি কিতা করলা, তুমি কিছু কইতা রানি 10-15,000 কইয়া তোমার বউ বেশি বালাই দিও। মুগা বেবার কোন গানো ওই হাসো তো, তুমি তো আমার হাসা এখন কথা কইছো, এখন বাতাইয়া দিছো তুমি আমারে। আমার তো মাথা চিতা আইছে দা, তুমি তাড়াতাড়ি ভরিয়াও ই হকুনোর গ্যাসটা কেনা সিমটা বাড়ি লইয়া যাইব কি ডাক না মেলাইয়া, তোমার আগে না সেভ করি, তাড়াতাড়ি ভরিয়াও ইকানটা কি। খবরদার কইলাম আমার কোনো হকুনা টানিয়া লইয়া যাইতে পারতো না। আগে তোমার বিচার করি আর বাদে দেখবো হকুনার টকু। বুঝিলাইস ইগে আমার লগ সারতো না, এক কাম করে আফজল দে মাঝখানো রাখিয়া আর আমি বাকি যাও বাগো দরিস ভাই, বাপি বিচার করতে আগবো। ও বাপি লাগাও, তোমার বিচার লাগাও। এক কাম করো, যদি তুমি পারো না আমার কাছে তোমার বিচার করো। অফ যাও আফজল মিয়া, অফ যাও। তুমি তো বড় বাদ মানুষ, তুমি দেখো জামাই বউর মাঝে মাইল লাগছে, তুমি আমার মাই পুরে আইতে, তুমি উল্টা লাগাইয়া দিলা, তুমি তো বহুত বড়। এক কাম করো গো, তোমার তার বিচার তুমি তাই করো, আমি গেলাম গিয়া। এ রে আফজল মিয়া জাগা তুবাও, তোমার কারণে আমার জামাই কইছি, আমার জামাই তো বিচার করা দূরের কথা, আমার জামাই কইছি বড় আমি চিন্তা করতাম তোমার ভাই ভাবলে ওরা আমার দুশো করে সব পেছার মনে না তুমি মিয়া, তুমি বল মিয়া, তুমি আমার সামনে থেকে হরি যা নাইলে আব্দুল মিয়া তোমার উপরে লাঠি সাল করে দিব। আচ্ছা রে ভাবি, আমি যেরাম গিয়া শুনো পিতা করবো এরকম ভাবি, আমার কারণে তোমার জামাইটারে কইলে। ওরে একবার ঠিক কথা কইছো, তোমার কারণে আমার জামাই কইছি, দেই আমার দুইও সাল করে সামনে থেকে হরিয়া যাও। আচ্ছা গেলাম ভাবি, আসসালামু আলাইকুম। এরে উবাকা
লগে তাকে আমার জামাই তুই খাইছে বাট মাছ পাতনি আমি বাজারও দেখতাম তুমি আমার ফটো ফাইলাম দেখতে আমার আর কইছে না আমার ব্যবহার খারাপ করাই লাইও না তোমার জামাই কি সামনে কি না আমি কই কইতা কইছি আটো মি আটো বিদ্যুৎ করে দেবে বিদ্যুৎ করে দেবে আটো নয় তুই যাও আচ্ছা বাবু বাবু আট লেলাই আট যাবে তোমার নাম আমার বাজার থেকে বাইরে উদিয়ে লই আইছেন ওগুলি বাইরে খালি কইরা পারে সাত পারে বাবা তুমি তার দিকে চুকো তুমি তার দেখে দাও আমি খার পুরি ওই দেখাই দিব না নিতে কত বড় সাহস তোরে জামাই গর্তনি বাকি গেছ যদি আমার গর্তনি বাগতে তো মন দিয়ে একটা বুঝছিলাম না মাইচরে কইতাম পারলাম না তো মাইচরে আমি কইতাম পারি না সইতামও পারি না আব্বা আব্বা রাস্তাঘাট ইলে আমার লইছো না ইটার আপনি কঠিন বিচার করতে হবে বাড়িতে নিয়া ও ভূত বিচারের দেখছো কিতা দেখো আমি কিতা করে আমার ফুরে হইলো তো আমার কিছু কোনো ছাড় নাই অন্যার আমি কোনোদিন ছাড় দিছি না আব্বা তোমার ফুরির লাগে আমরা কিতা না করলাম হি আর তোমার ফুরি আমরা মান ইজ্জত মারিয়া একবারে দুলুর সাথ করিয়া দিলাইলো এই ফাইম মুখ সামনে বাত কইছি আমি কি তা তুলি সাথ করছি তোমরা দেখিও না যে মানুষটার কাছে আমার বিয়া দিছে এই মানুষটা যদি আমার ঠিকমতো না চালাইতে পারেন সংসার যদি ঠিকমতো না চালাইতে পারেন তাহলে আমি কেনে আমি তাহলে সংসার করতাম আব্বা ইকান তো আমার দোষ না রে বা যখন আমার কাছে কাম কাজ থাকে আমি তো ঠিক মতো কাম কাজ করে করো না বাজার দেই ইদানিং কাম কাজ নাই ভালো কথা কিন্তু মূল উদ্দেশ্য কাছে না আব্বা মূল উদ্দেশ্যটা হইলো তাই বাকি দেই তো ও ভূত দেখো তাই বাইক যাইবার বিচার আমি কিতা করি আব্বা আমি তোমার একমাত্র ফুরি নানি ও যাই আব্বা তোমার হাত ধরে দরকার তোমার পা ধরলাম তুমি তোমার বাড়িতে আমার লইয়া যাও তারপর আমি এই মানুষের সংসার করতাম না এটা যেমন রঙ আইছুন খেলা নিতেছি তাকে বুতুল বিয়া দিছি ও জামাইর ঘর কি করা লাগবো আমি ইরন যে যদি বাচ্চা থাকি জামাইর ঘর তারা কোন জামাইর ঘর করতে পারছে না আব্বা আপনার সামনে আপনার প্রতি আমার অপমান করে এর একটা কঠিন বিচার হইতে হইব বাড়ির তক্কা নিয়ে কঠিন বিচার করা তা আপনি খালি বিচার করে লইছো না আপনার লোক কদুর চাচারা আনতে হইব কদুর চাচারা সামনে রাখি আমার সামনে রাখি আপনি কঠিন বিচার করবা ও দামানি কি তাকো আমি কোনটা বুঝলাম না ফদরেশ বিয়াই তো আপনার গ্রামের চাচা ওসাই মানুষের গুনাইয়া আমার ইজ্জত আরো মারতানি এমনি তো আমার ইজ্জত গেছে কি তুমি তার খেয়ে গুনাইবার দরকার নাই আমিও একলাও বিচার করবো দেখবা তোমার উচিত বিচার করে দিবি অদুল্লা ভাই এখানের মধ্যে আপনি আছেন আমি আছি আব্বা আছি আমরা তিনজনে মিলিয়ে দেবো ওখানটা শেষ করিলি মানে জেলা আপনি খুশি হইন ওলা বিচার করবো কঠিন বিচার করবো তো পরে বা মই মুরব্বী আনি আমরা ছুটো করিও না আদুল্লা ভাই কিতা কইলা আব্বা আপনি মই মুরব্বী ছাড়া বিচার কইতা না আব্বাই কেন মেলে দেব না আমার গ্রামের দুই তিনজন মুরব্বী থাকবো তারপরে আপনি বিচার করবা আর না দুই দিন পরে পরে আপনার বুড়ি যে নাটক লাগাইব দুই জায়গায় করবা গিয়া তখন কিতা হইব আরে তুমি কি তা মনে করছো বিচার আদালত করে তুমি আমার সংসার করাইতে নানি জি না ওই তো নাই তুমি আমার সংসার করাইতে পারতা না তোমারে আমি সংসার করাইমু এতে যদি আব্বার ভাওতা লাগে আমি ধরমু ও ই কি থাকো তুমি আমার ভাত ধরতে এখানে আর ভাত ধরে সংসার করাইতে এখানে তোমার ভাত ধরে আমার বুইরে সংসার করবো আব্বা আমি এটা জানি বুঝলাম না তুমি বাপ হয়ে ও কথা কোন কিলার কই রেখো যাই তুমি তুমি তোমার একমাত্র পুরো সুখ দুঃখ কিছু বুঝায় না ও আফা তোমার সুখ দুঃখ বুঝার সময় আমরা নাই বুঝছো নি তুমি যে কাম করছো নাইনি অত বিলে কিবা নাম্মা স্টক করিয়া আসছো ও ভাই বাইরে স্টক থাকে আমি করবো আমার ওখানে যদি তোমরা ঠিক মতো সমাধান না করি দাও ও তুমি স্টক করতে না আমি কোনটা বুঝি না তুমি স্টক করলে তো আমার বুড়ি বিধবা হয়ে যাবো তুমি তো চাইদা তোমার চাচা লাইন না বিচার করাইতে করাও কোনো আপত্তি নাই আমার আমি আমার বুড়ির বিচার করতাম নাই তোমরা কইবে আমি যদি বিচার করি তা আমার বুড়ির 5 লাইন না বিচার করছি বেয়ে বিচার করবে বেয়ে যেখান কইবা ওখানেও আমি মান্য নিমু ঠিক আছে আব্বা আমি আপনার কথা বিশ্বাস করলাম ও ব্যাগটা ধরো আমি যাইলাম কতদিন চাচারা লই যাইলাম দেখো জন্য আপনার বুড়িতে বিশ্বাস নাই তাই আমার অন্তরে আঘাত দিলাইছে অন্তরে কষ্ট দিলাইছে আমি যাইলাম তাকি জি না এটাও তো সোজা না যাও তোমার আমার জামাই বাড়ি গেছেন কি কইলো আমি বাড়ি যাই মুখে জি না আপনি আমার লগে যাওয়া লাগবো আটকা আর হতো আটতাম লাগো আস্তা গাও টুকাইলা ভাই আমরা তুমি তো শিওর টাইম বাড়িতে গেছো গিয়ে হইলি ভাই ও শোনা ভাই গো যেন বাবির হুয়াবি হইলা এখন কি হইছে নিজে হেরান হয়ে গেছো নানি আমি আমার জামাই তো গাই অতখানি হেরান হইছি না তুমি আটার যে হেরান হইলা বাবে রে গো ও ভাবি বিশ্বাস করো তোমার কথা মতো দেখো আমি জেলার কইছো ওলার গো সকল দিলাম বাইরে টুকাইতে আমি অত ফেরেশানি হইছি আমি হেরান হয়ে গেছি রে গো ভাবি ও মুহূর্তে যদি আমার খেউ খায় অনষ্ট হতো আমি হইতে দেরি হইতো দেখো না আমি উঠতে জীবন হুতলেও আর ঘুমাইব কেনে ও
ওই সময় নকইলা আমার জামাইবোর মাই দেখিয়া যে ভাবি যে সুন্দর ভাবি ক্লান্ত হয়ে গেছেন এখন কি তো হইছে এখন হুতলেও তোমার ঘুম লাগি যাব কিরা জি না ইটা কইলে তো হইতো না আটই না আপনি আমার লগে আমার জামাইরে তুকানির বাদে যে সাদা করেন আপনি আমার কোনো সমস্যা নাই আগে আমার জামাই ফাইলই ও ভাবি আমরা তো বহুত কইলাম রে গো তুমি 2 জন হেলা রইলাম আমি কইলাম রে তুমি একটা বার বাড়ি যাও বাড়ি গিয়ে তুমি নিশ্চিন্তে দেখো পয়সা রে পাইবা আমি শিওর পয়সা কি তা বলা নাক ডেকে ঘুমাইরা বুঝছো নি এক কাম করো তুমি যাও গিয়া যদি পাও না তাহলে তুমি আমার খবর দিও আমি আবার তোমার লগে বাড়ি তো কাই মনে গিয়া বুঝছো নি ভাই সাহেব কোনো সমস্যা নাই আপনি আমার লগে আটক আপনি যেহেতু কইরা আমার জামাইকে নাক ডাকাইয়া ঘুমাইরা আমার জামাইরে যদি ফাইলাইতো তো বালা কথা আপনারে চা পান খাওয়াইয়া বাদে বিদায় দিম আইক বুঝলিস রে গো ভাবি তুমি খুব নাসুর বান্দা আমারে আজ তুমি থাকতা না আমারও দুর্ভাগ্য কিতার লাগে তোমরা কত পাইলা আমার কিতা হয়েছে এখান থেকে জিজ্ঞাসলাম জিজ্ঞাসা বিপদে পড়লাম আর পারলাম না আইও চলো দেখিয়ে গিয়ে আচ্ছা সমস্যা না চলো আপনি আগে আগে বাগতাম না যাও দেখে বাগতাম না কথা দিচ্ছি আমি ও ভাই মে কাম করছি আমি তো আইছি বাড়ি তুই যাই তুই বাড়ি তোর মা কিবা চিন্তা করে রে বাজা তোর মারে গিয়া খবরটা কইয়া যে চিনকিরে পাইছি বাবা আমারে এই ব্যাপারটা কইলে যদি আমার কোনো অঘটন ঘটি যায় অঘটন করতে হবে শোনা বাইনুর বাবা তুই যাইস না তুই আপারে তোর লগে লইয়া যা আমি বাড়ি চিমগে তোর হলে আমি আমার কাছে হারা জীবন থাকে জীবন তবু আমি এই জামাই সংসার করতাম না আর তুই জাগি তুই থাকলে কানো গালাম বইব এখন তুই আকান মারতো ভাই আমার পিছে দে আমার পিছে দে তে আব্বা আমি আমারে বুঝাই গিয়া কই মনে বুঝছনি তারপরে আব্বা কইতে শরম করে 2 দিন পরে পরে তোমার ফুড়ি বাগ গিয়া যায় আবার তুকায়া পাই গিয়া খবর কোয়া লাগে ইকান কইতে আমার কাছে কিলা লাগে আব্বা বুঝছনি তোমার ফুড়িও তো ইকান বুঝে না হার কইস না রে বাবা 2 দিন পরে পরে আইয়াও ফুরিরে তুকানি লাগে দামনদার ভাই তো বিচার করা লাগে ইকান কিতা আমার ভালো লাগে নি উনতে কথাই আর মানুষের মুখ কিতা আমি দূরে থাকবো নি কত মানুষে কত জাত মাত মাতে কিতা করবো ইকান আমার খুব ভালো আছে ও আব্বা তোমার দুর্গতি হইতো ওখানে যা দুর্গতি অত আমারও খুব ভালো রইছে আচ্ছা খোসাই তোমার তো কোনো ক্ষতি করছি না রে বাবা তাহলে খেনে এই মানুষটার লগে আমার বিয়া দিছলাই ভালো একটা তামাশা এত বিয়া দিতে পারতে শেষে একটা লগে বিয়া দিছো এরে হুনো তুমি ও ওটা মাতি মাতি সাধু মাতি 2 দিন পরে পরে কি জাত কাম গোটা ইকান তুমি একবার খেয়াল করছো নাকি তুমি যে আমরা মানিজ্য যা আছে মারিয়া রাখি দিছো আমরা রাস্তাঘাটে আটতাম গেলাম মানছে আমরা শরম দেয় হ্যাঁ এই বেটা আর এক সেকেন্ড তুই নকারাইস না তুই যা আমি বুড়িরে দেখলাম একবার দিক লাগাইও এই মুইবার হয়তো তাকতো আর নাইলে একবারে শেষ করে দিতাম একবারে তো শেষ করবে বারবার কও তো বাবা কিন্তু এরপরে তো পারো না তোমার যে ফুড়ি আমি যাই আর কি ও ভাই যাও ভাই কিতা আরম্ভ করলে বাড়ি যেতাম বাড়ি যাইতো না এবার যাইবে শোনা বানুরা শেষ যখন কথা রানি এই জামাই করে একবারে শেষ করে ও একবারে শেষ করে নিব ও তোরে ও উঠানো তোরে মাটিতে যাই মুখি আর আমার কোনো বোধ নাই শেষ যদি করি না বাবা রে তোমার কাছে আমার ফেরান ভিক্ষা চাইতাম রে তুমি বাড়ি মারলে আমি আর উঠে বল দিতাম পারতাম না চাচা তোমার ব্যবসা ধরাইয়া দিব বিদেশ পাঠাইবো চাচা তুমি জানে বাড়িও না রে চাচা ও চাচাজি রেবা তোমারে কিতা কইতাম বা আমি আইছি আমার দুঃখ লইয়া রে বা তোমার ওখান কথা কইতাম রে বা আমি তো আমার জ্বালায় বাঁচি না এই কুলাম বাচ্চা তুই ইলাখান আইয়া ফুটা লইলি এখানে যে বাটে বেদাদি বাসদি কুদাই আইছস বেটা আমার জানে ওর একবার খাওয়া আরম্ভ করছে সিধা তুই মনে করছিস যে আমার বাড়ি মারিনি আমার মাথা ফাটাই যাস ইলা ফিতাব লইলি এখানে কি তুই তুই আমার কাছে কেউ যাইছস ও চাচাজি আপনার মাথা পাঠাইতাম না রে বা পাঠাইব আমার বোর মাথা যদি আপনারা ঠিক মতো বিচারটা না করি আসতে পারে আমি কত দুঃখে আছি এটা বেটা কি তার আগে কোথায় চাচা রে বউ আজকে কত বড় ঘটনা ঘটাইছে আমার বউয়ে মাইলে নেউড়িয়ে দূর বেটা তোর বউ আবার কিতা গোটাইছো বেশি তো বা লাফতা চলে বা লাফতা তাকে বা লাফতা খার বেটি আবার কিতা গোটাইব পালা আপতা চলেন না চাচা আবালা আপতা চলেন না ও যে বেইমান আলুর লগে আজকে বাজিয়ে গেছে কিবা কিতা কিতা হোস বেটা আস্তাক ফিরুল্লাহ আস্তাক তোর বউ বাজিয়া গেছে কি কিতা মাতোস বেটা আমি কিছু বুঝতাম পারলাম না নিজের কাছে নিজের বিশ্বাস আর না যে কামালোর বউ বাজিয়া গেছে কি আমার বিয়া এনু যে লম্বা চূড়ার মাত মাতলা বাপ রে বাপ একটা গোর ভাড়া 10টা উগে ভাড়াই যা লম্বা মাত মাতিয়া আজকে তান ঘুরি গেল গি বা গিয়া তান কিতা হুঁচই না নি
চাচাজি তাই নুনছন তবে আমার বৌনুবা বাগিয়ে যাইতে পারছে না আমি তাইরে দরিয়া লিয়ে আইছি এর লাগি না আপনারা নোয়া দিয়েছি চাচা আজকে আপনি আমারও বিচার গান করিয়া দিবা এই মাইলে নেউরি 2 দিন পর আমার উপরে যে অত্যাচার করে ও আলুর লোকে কেনে বাগে এ বেটা আমি একটা জিনিস বুঝতাম ভালো না তোর বেটির একটা কোয়ালিটি নাই রে বাবা বাইছে আমি একটা জিনিস রে মাথা গরম হয়ে গেছে তোর এটা বিষয় শুনিয়া বুঝছস নি খালি 3-13 টাকার মাথানো আমি সিফাত বুঝছস নি যদি ভাতা বাসর সিফাত না হইতাম রে বাবা এমন এক বিচার করলাম নে জানোস নি 14 শিকর ভিতরে নি হারাইয়া তৈরি রাখলাম নে কত দানে কত সার বালা টিকে বুঝলানে কত রিসালি বিচার কত প্রকার কি খালি ভাবতাম না রে বাবা কারণ আমারও ভাব কোন জায়গাত নাই চাচাজি পারতাম না কইলে হইতো না চাচাজি তোমার মারা লাগবো ও বিচার গান তুমি আমার লোকে আটো বাবা রে বাবা ওখান যাইতা বইব নি খোঁজ না গেলে বইতো নাই নি ও চাচারে আমি কথা দিয়েছি আমার ওরে তোমারও লইয়া যাইব তোমার সামনে সঠিক বিচার সম্পূর্ণ করিয়া দিতে হইব তুমি লোকে তা তুমি আমার গার্জেন বা বাবা রে আমারে যখন কোলা গাছ মানিলি জোসে বাবা তে আমি তো যাইতাম বইব কিতা তোর বিচারও গিয়াজু দিলে আমার এক আদল সময় যাইতে মনে করলাম সময়টা আমার ফাঁস হয়েছে আমারও দান খান বাঁচবো কিতা তবে না কইব তামার চলবে কিন্তু আমি তোমার কথা বানাইলাম নির্বাচ তুমি আমার লোকে তুমি যেখান কইবা ওখানে আমি মানবো তোমার কথার বাইরে যাইতাম না বেটা তুই এক রুকা বেটা তুই দেখান বুঝছ ওখানে বাদে সালো বিচারও নিয়ে তুই আমার খালি বেজত খান করিস না দেখিস কিন্তু এইজন করতাম না রে আমি তুমি আর মুরব্বী আমি কই আইছি বলে আমার কদরি চাচা আমি দেখতে হইব আমার কদরি চাচা যা কইবা ও বিচার হইব আমি যেখান কইমু মানবে তো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইজ খালি উলট পালট করিস না তারা সকলে জানো নি আমি যে যাইবো কই আইছি জি জানোন করে রে কিয়াটা কি চাইলো কিতা বাঁচাও বুঝতে নাই বেটা তুই খালি খালি দেখি করে দিলে আমার একলা ইজ্জত খান বাঁচাইতা বাবা কুবা সাই ও ভাই কোনো মুরব্বিরে যাইতে দেছনি জাড়ি এলা ওয়নো দাঁড়ি ও মুসো আছে একই আসি ডাক্তার আমি না মা ওই ডাক্তার আসলে বুঝছেন না আমার গাঁও তো এখান না আমি গাঁও নয়া আপনি পরিচয় দিচ্ছি তো এরপরে না চিন্তা যে লেই লাগাইয়া মাত্রা রে বাবা তোমার লাগে লেই লাগাইয়া মাতার সময় আমার নাই আমি আমার জামাইরে চুকে বাইরাম ও এর লাগি জিগাইছো বা যাইতে কোনো মুরব্বিরে দেছনি ও ভাবি ইলা মাঞ্চলে মাতলি না গো বেচারে আমরা যে মেমার মানুষ আরে গাও তো নেই আইছে একটু অত কোরা ভাষা মাতলে বাগর বাড়ি তুমি একটু নিরাই থাকো বাবাজি ও ধরো ওই একটু গুজাল লাগা নাকি একটু গুজই আছে মুরব্বী দাঁড়িয়ে আছে মশা দাঁড়িয়ে ওনো সাদা ও ওলা আছে মঞ্চে দেখছো নি রে বাবা চাচাজি হ্যাঁ আসলে এইলে মানুষের লগে আমার রাস্তা দেখা হইছে না বা আর আমি চিনছিও না বুঝছেন খদরিসর বাচ্চারে কই যে গেলে চাচি কিতা নাম কইলা খদরি সালি আমার জামাই বা ও তাইলে তো আমি চিনছি তান রে কুলানো তাই না শোন আমার দুলাভাইয়ের বাড়ি পিছানো দুলাভাইর বাড়ি তোমার আবার দুলাভাইর সারবাড়ি বাড়ি লামো কামাল ও। চিনছেন? ও চিনছি তে কাম করি ইনো বইলে তো লস খাইমু আরে আমার তানি বিদায় দে যাও গে যাও খুশি হলো ওয়ালাইকুম সালাম ববি যাও ফাইলিস তো আমি এখন যাই গিয়ে না জিনাতে বকা ইল্লা কইলে তইতো না আগে আমার লাগে আটকা হাসাও না আসন কিনা নাই কেন তো দেখতই ফাইলিলে রে গো ঠিকানার মধ্যে আমার রাস্তাটা দিন তুমি ফাইলিলে রে আমার বিয়াই আমি কিতা কইতাম আমার তো কিছু খোয়ার নাই আপনি শর্ট করে বিচারটা করিল আপনি যে রায় দিবা এই রায় মানিনা নিমু ভাই আমার মান সম্মান ইজ্জত বলতে আর কিচ্ছু রইছে না রইছে না খালি আপনার নাই আমারও রইছে না এই শাস্তি একটা দেওয়া লাগবো শাস্তি না দিলে হইতো না আপনি যেখান হও আর ওখান হোকা আর যে একটা খুশি একটা হোকা জেলা শাস্তি দেওয়া যায় ওলা দোকা তখন আমরা মারতে সুবিধা ভাই কইলাম তো আপনার আমি মানিনা নিমু যেটা দিব তো মানিনা নিমু বাবা বুঝলাম না কিতা বারবার মানিয়ে নিবা শাস্তি কিতা তুমি নিবানি শাস্তি তো লইবো আমি তুমি আমার না জিগা তুমি তার কিতা শাস্তি লইতাই চাচাজি ঘটনা তো খুব জটিল বেটির মুখের অবস্থা তো ভালো না হায় রে বাবা এখান তুই কইতে নি বেটা আমার বুড়ির মুখের অবস্থা বালা নাই কি বাজগান তো আমি জানি বিয়াই আপনি মাতুকা আমার আর খিতা লাগি মাথায় রাখো কা চাই আমি এমনু আছি আমার হই হতে আপনি বিচার করিলাম কা আপনার ফুটির আমি খুশি হইম আমি লগে আছি আপনার লগে সাহায্য দিব আর আমার যদি বিচারও লাগাই নাই নি আপনি আমার বিচার আরো কেমনে দি যাইব কি ফাটাই দুইয়া আমি তো কইছিলাম বিয়াই কিন্তু ভয় তো আর মানলা না ভয় তো আপনি ছাড়া কিচ্ছু বুঝুন না আমি কইছি রে বাবা যাইরাম বিয়াই দিছে বিয়ে যেখান কইবা যে রায় দিবা ও রায় মই মানিনা নিমু চাচাজি আপনারা আনছি বিচার করবার লাগিন ওখন যদি আপনি আমার হরু উঠে বার দিলেন তাই কিতা বিচার করবা তাই তো একতরফা বিচার করবা কিতাবা কামাল তুমি কিতা তোমার হরে সন্দেহ করা না কিতা আরে বাবা সন্দেহ নানি বেটার কথাই তুমি বুঝলাই নানি বেটা সন্দেহ করে রাখি না হ্যাঁ ও বেটা আমি তো আগেও কইছি রে বাবা তোমার চাচাই যে বিচার করবা এই বিচার আমি মাথা বাচ্চা নিমু সেখানে আমার সরম দিলাই কিতার লাগে আর বারবার এক কথা মাত্রায় আচ্ছা রাহো আপনারা দাবা দাবি করুন না জান আমারে মাঠে ঢোকা যেহেতু আপনারা দূর দিরা
আমার উপরে বল কর না যে আমি বিচার করতাম আপনারা খুশি হইবা যে আমার বিচার করবা দৌকা ও বেটি বৌমা আমার এখান কথার উত্তর দোসাই গো ভাই তুমি কিতা লাগি বাড়কে বাড়কে বেটার করতো কি তুমি যাইতাই কি চাও হল চাই বেটারে ভাল লাগিয়া কোন দুঃখে গো মাই চাচাজি চাইতাম না দেখি তা কথা কোন চাই কি মানুষ খাইয়া না খাইয়া কয়দিন থাকতে পারে এমন একজন মানুষের কাছে আমার বাপে বিয়া দিছেন একদিন কাম করলে 6 দিন বই থাকেন 6 দিন বইয়ে খাই আমি খাইয়া না খাইয়া কত কষ্টে চলি মানুষটা আমার ঠিক মতো খানি খাবার দেন না না খাবার সবার দেন আমি তো বাধ্য হইয়া গেছি জ্বালা পাইতে পাইতে এই বেটা তুই যা কদিন বাদ বাদে কিতা লাগি যাসি আসি আনি যাসি হ্যাঁ চাচাজি আমার ভিতরে মানবতা আছে বা এর লাগি তাই রেখে বারবার ফিরে আনি কারণ গান মাঝে কিতা কইব ওই বেটা কামাল তুই তোর বউ রাখতে পারলি না তোর বউকে লুকি কিতা লাগি সন্দেহ করবে এর লাগি আমি তাইরে বারবার ফিরে আনি কারণ ভবিষ্যৎ চিন্তা হয়ে যাও যদি আমি কোনো জায়গায় বিয়া শাদী করা যাই কইবে কিতা বেটা তোর ভিতরে কোনো দোষ আছে ও দোষ হইছে না দেখে তাইরে ফিরে আনি ঠিক আছে তোর কথা তুই জায়গা না বেরেক মারি দে বিয়াই আমার কথা শুনৌকা বেজার হই না খুশি হই আপনার ঘুরিয়ে যে বাদকে তার গঠনে ফালাইয়া যে জানি তার একলা নাই তার কিন্তু বড় একটা অন্যায় করছেন এই অন্যায় করণ করি আপনার ঘুরির উপরে 1,50,000 টাকা জরিমানা হ্যাঁ এই টাকা নাই যদি একবার দেয় নাকি বা দরবারা যাই জানা টেকার মায়া ও চাচাজি আপনি এটা কিতা বিচার করা বুঝলাম না আমি 1,50,000 অত টাকা কই পাইতাম আমি তো বেটি মানুষ বড় সুন্দর হইলাই গো মাই যে আমি বেটি মানুষ ইগুন দিমু কই থাকি বড় বড় কাম যে গোটা গো মাই হেতু কিতা মাথা থাকে না যে আমি নু বেটি মানুষ ওখন টেকার কথা শুনিয়া কইলা কিলা দিতাম আমি বেটি মানুষ বড় বড় কাম করার সময় কিতা মনো থাকে না যে বেটা না বেটি ওখন টের পাইবাই নে বিয়াই আপনি যে রায় দিছেন এগুলো আমি মানছি তবে 1,50,000 টাকা দিয়ে আমার ফুরির উপরে ফালাইছেন আমার উপরে জুলুম হয়ে যায় তারপরেও আমি মানলাম আর আমি তো বুঝলাম যে আপনি কি জাত বিচারি কিতা কইলা আপনি আমি বিচারি আপনি মানুষ জানি আমার বিচার আপনার সুন্দর লাগছে নানি এই বেটা তুই যদি জানোস তোর হও যে আমার বিচার তার ভালো লাগতো না আমার বিচার তার পছন্দ লাগতো না তো কিতা লাগি তুই আমার এই ইজ্জত করাই দিয়া শরম দিতে হে চাচাজি আমারে মাতবা দোকা আব্বা আপনি কি আমার চাচার বিচার মানু না নে আপনি তো কইলে আগে সপ্তাহ মানবা হ্যাঁ কি কিতা কইলা বেটা আমি বিচার মানি না কোন সময় না করলাম যে আমি বিচার মানি না আমি বইছি মানতো তো কইলাম যে তোমার চাচায় যে বিচার করবা এই বিচার আমি মানি আর এখন তো মানলাম তোমার চাচায় আমার পুরীর উপরে 1.5 লাখ টাকা ফাইন করছেন অসুবিধা নাই আমার বুড়িরা আমি তুইয়া গেলাম তাই তোমার 1.5 লাখ টাকা ফাইন দিব অসুবিধা কিতা আছে আমি যাইলাম কি বাবা এটা কিতা তুমি কইছিতা আর চাচাজি আমার 1.5 লাখ টাকা ফাইন করছেন আমি এটা কইতে কি দিলাম মাটি হাম করিয়া নিয়ে দিতাম নি ও মাই গো বিয়াইয়ে যে আকলে রায় দিছন তোমার উপরে 1.5 লাখ টাকা ফালাইছন তুমিও আকলে এই টাকা পরিশোধ করবা ইনো অসুবিধা কিতা বিয়াই আপনি কিতা কইতা চাইতা কিতা বেটা তোর হও যে কিতা আমারে আকল বাতাইয়া দিদানি আপনারে আকল দিদানি শিকাইয়া যে বিচার কিলা করন সুলদানি মুশকিলটা এমনি ফাসতে দি বিচার করি ফাসতে হাসানি বিচার করে বাসছে দিন নাতে তোমার তো চুল পাকতে বাতাসে হেলে না খবরদার হইলাম কই জায়গা তাইয়া হরা উদ্দাইল না দেখলা একটা পরিবেশের মাঝে আমি আছি তুমি এইখানে উকাল দিও না আমি একটা বিচার করলাম এখন তোমার আমার মাত হইল গিয়া এই আলোর ভিতরে মানে কোনো মাত পাতা গল্লা তো ভাই কোনো মাত ঠিক আছে পাতা তুমি তোমার গল্লা রাখো আমি গেলাম আজ 25-26 বছর ধরে সংসার ওরা খালি তোমার দুকু হলি টাকা লাগে ইলা সংসার খাইর লাগে সংসার করা যায়নি 15টা বছর বেটিকে গাওতা ছিল না কত সুন্দর তুমি আমার লিয়া সংসার করছো 15 বছর বাদে কি আইয়া খালি গাওতা ভাইলা আর তোমার চেহারা আকার বদলাইলা ইলা তো সংসার করা সম্ভব না আর তোমার ইলা কিতা গাওর মাঝে দৌড়াই আর কত কৌশল পুরা কথা রাই আর মাইনছে কিতা কইব আমি তোমার লিয়া সংসার করা সম্ভব না হেলে না গো বিশ্বাস করবো চকুর পানি দেখিয়া আমার বরদাস না খামোখা কিতা লাগি গোসাই বনর বাগে না খাওয়াইয়া মনর বাগে দি নিজেরে খাওয়াই রে চিলে খোসাই গেলে না খামোখা কিতা লাগি সন্দেহ করবে কেন তুমি কিতা যাও না এদিকে তো নিজে হাতে রাতে কে ধরিয়া লইয়াইছি রবিবার বার করতে কি তোমারে হেলে না তোর আল্লাহ তুই কাইদা চকুর বাড়ি ফালাইস আর আমার অভিশাপ দিস না আমার জ্বালাইয়া ঘুরাইয়া আংরা করে দিবে আমি ধ্বংস হয়েছি তোর চকুর বাইনে তুই খামোখা সন্দেহ করিস না যা তোর মনো আমার মনো ইচ্ছা নাই আমার খাইছিল ইচ্ছা নাই আর ওইসা মাতিও না আজ 25-26 বছর ধরে খালি সংসার করলাম আমাকে মাত্র আঙ্গাজ করে তোমার বাপের কথা উঠিয়া তোমার বাপে কইছেন যাও এবার হয়েছে গো ভাই মনটা কিতা বুঝে লইয়া সুন্দর করে সংসার করো কিন্তু তুমি তো তোমার বাপের কথাও রাখা চাই না আমার কথা তো দূরের কথা ও হেলেনা আমি এমন কিতা করলাম কিতা এমন মহাভারত আমি উড়াইয়া ফালাই দিছি যে আমার বাপর কত মানছি না তোমার কত মানছি না তুমি এমন কিতা আমার অপরাধ দেখি লিলা
যে আমি আজ যতটা বছর তুই তোমারে আমি সাতাইয়া আই না আমি তোমারে জ্বালাইয়া আই না আমি কিতা এবার বাবর কথা আর তোমার কথা আমার দইছি কম চাই মিশা কথা কিতা লাগিয়া তুমি যদি আমারে ভালো ভাই আমার নিয়ে সংসার করতে তে আজকে সকালে তোমারে কিলা রহিমার মার করতে গেলে আইছি ছি শরম করে না রে কইলা আমি সন্দেহ করি তোমারে বেকার হেলে না খবরদার হয়ে যাব রহিমর মারে লইয়া যদি আর একটা কথা বাঘর আনি মুখটা দিতে বড় খরা হইব কইলা বাবা বাবা ইগাল খারাপ লাগি যায় নানি পুরানা প্রেমিকার কথা কইতে খারাপ লাগি যায় খুব ভালো লাগে আমার কাছে হেলে না খবরদার কইছি খবরদার আমারও হয়ে যাও তুমি রহিমর মারে লইয়া দুসরা কুরু কথা বাঘর না মুখটা কি যে খারাপ সম্পর্ক না থাকলে কি তুমি তারি করে যাওনি তোমার তারি করতে কি আনা লাগেনি হেলে না মানে তুমি আমার মারলাই আমি মারতে চাইছিলাম না কিন্তু বাধ্য করছো ছেলে না আমারে বাগিয়া তুই জানো রহিমর মা আমার কিতা কিতা তোমার প্রেমিকা আর কইস না রহিমর নানা যখন মারা যায় তখন আমার হাত তুলে দেওয়া হয়েছিল রহিমর বাইরে মা রহিমর মা গুতারে তুমি তোমার বডি লাগান দেখিও ছায়া ছায়া রাখিও তোমার আমন বন্দি জেলা তুমি সেবা যত্ন করতাই খেয়াল রাখতাই ওলা রাখিও যাতে আমার বুড়ি গুতা কোনো সময় বিভাগে পড়ে না বিপদ পড়ে না আজ চাই খাইতে খালি নাই ঘুমাইতে ঘুম নাই শান্তি নাই মোবাইলতে ছাতাই না যার কারণে আমারে মানকে গিয়া সমস্যার সমাধান করিয়া হওয়া লাগে আমারে বিচারও যাওয়া লাগে এর লাগে আমি যাই আমার ধর্মর ভাই বানাইছে ভাই কিতা কইলে তুমি তোমার ধর্মর ভাই বানাইছে কিতা আশা রাখছে মিশা ও বুড়া বয়স মরার সময় কিতা মিশা মাতার সময় রয়েছে আর বয়স রয়েছে আমার ধর্মর ভাই বানাইছে আমার কু মতলব আর কু হাসলো যদি থাকতো গো হেলে না আজকে নয় বহুত আগেও আমি তোমার উপরে অতি চড়াইলাম রে তুমি তোমার সন্দেহ আসলা তোমার সন্দেহ তো তুমি থাকো তুমি আমার সন্দেহ করছো করো সমস্যা নাই কিন্তু আমি এটা জানি রহিমর মা লাগে আমি কিতা আসলাম আর রহিমর মা লাগে কিতা একমাত্র খালি ভাই বন্ধুর সম্পর্ক আর কোনটা নাই তবে দায়িত্ব রাখছো আমি ঠিক মতো দায়িত্বটা পালন করতাম পারছি না আমি আল্লাহর কাছে জবাব দিতাম পারতাম না যে আমি ধর্মর ভাই না নিজের আপন মার্কেটর ভাই লাগান আমার তাই চোখে দেখে কিন্তু দায়িত্বটা পালন করতাম পারছি না আল্লাহ তুমি মাফ করে দিও কিন্তু যাইবু বার হইয়া আমার দুই চোখ যেবা যায় যাইবু আইসটা কি আর তুমি আমার এই সেরা দেখতে নাই দায়িত্বটা পালন করতাম পারলাম না বাবু আমারে মাফ করে দিও আর তুমি সুখে থাকছো শান্তি থাকছো এরকম তুমি আর আমার আল্লাহর রাস্তায় মাফ করিয়া দাও আমি বুঝছিলাম না রহিমার মারে যে তুমি পয়েন্ট বানাইছো আমি তোমার বেকার সন্দেহ করছি তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করিয়া দিলে আমি আর ইলা সন্দেহ করতাম না তুমি আশা করে যাইনি ওই তোমার বন্ধু পরিষ্কার আসতো দে ওই এগুলো দরকার হইলে রহিমার মারে নানি আমরা বাড়িতে নিলাম আমি আমার বইনের লাগান তান্নে মায়া করে রাখবো ওই হেলে দেখো তোমার কোথায় বুঝি আমার যার কাছে শান্তি হয়েছে আমি খুশি আমার আল্লাহ খুশি তোমার উপরে আজ থেকে তোমার আমার মাঝে কোনো দায় ঝামেলা নাই আর মানুষে উনতা নাই আজ থেকে আপনার সুখ শান্তির ঘর চলো বাড়ি ঠিক